वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा सहगणललिता श्रीविशाखान्वितांश्च श्रीगुरु गौरगन्धर्वा गोविन्दं गणेशः वन्देऽहं दीनाधमो सर्वेषां करुणार्थिनां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्नि परमार्थ गुरुपाद हम विष्णुपाद परमहंस गुरुवरिंद पतित पावन जगत गुरु शिल भक्ति रक्षक श्रीहरि गोस्वामी गुरु महाराज रतन चरण वंदना करी। हमारे समस्त गुरुवर्गगणी चरण वंदना करी। सपार्षद प्रभुपादे चरण वंदना करी। हमारा अभिन्न गुरुपाद पद्म विष्णुपाद नित्य विष्णु भक्ति प्रज्ञान केशव गोस्वामी गुरु महाराज चरण वंदना करी। और आज के जार शुभ आविर्भाव तिथि व्यास पूजा महोत्सव हमारे शिक्षा गुरु पूज्यपाद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज से चरण वंदना करी। उपस्थित सभाय पूज्यपाद हरिचरण दास बाबाजी महाराज एवं समस्त तीर्थपाद वैष्णव चरण हमें वंदना करी। सकल हमें कृपा करें। हमारे श्रीपाद भक्ति वेदांत वैष्णव महाराज एवं भक्तवृंद सकल चरणे यथायथ प्रणति निवेदन करी। महाराज वैष्णव महाराज और गुरुपाद पद्मेर आविर्भाव तिथि उपलक्षे যে সুন্দর আয়োজন করেছেন তাতে আমি আসার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহারাজ যখন প্রকট ছিলেন আমরা এখানে এভাবে আবির্ভাব উৎসবে যোগদান করতাম। আজও সেই ধারা মহারাজ বজায় রেখেছেন এবং বিপুলভাবে আয়োজন করেছেন। আমি আজ সকালে বলছিলাম যে বৈষ্ণবীর আবির্ভাব তিথিতে যোগদান করলে আমাদের কত লাভ। अद्वैत आचार्य गुरुपाद पद्म माधवेन्द्र पुरीपादेर आविर्भाव उत्सव करছেন। সেখানে মহাপ্রভু আছেন, মহাপ্রভু পরিকর সবাই আছেন, সবাই সেবা করছেন। সচিমাতা রান্না করছেন, কেউ জল আনছেন, কেউ ফুল আনছেন, কেউ আমান্য করছেন, কেউ ভান্ডার যোগান দিচ্ছেন, কেউ এভাবে সকলেই সেই উৎসবে যোগদান করেছেন। আর মহাপ্রভু বলছেন মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি। মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি। আর সেবা করে রেখে হবে গুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি বা গুরু বৈষ্ণবের সেবা যদি আমরা করতে পারি আমাদের গোবিন্দ প্রাপ্তি হবে, নাহলে হবে না। মহারাজ অতি সুন্দরভাবে আমাদেরকে অন্নকূট তথা গিরিরাজ গোবর্ধনের কথা তিনি তারই পদতলে ভজন করছেন। আমরা শুনে আমাদের বড় আনন্দ হচ্ছিল। তো ব্রজবাসীগণই তো জানেন
ব্রজের কথা। তো মাধবেন্দ্র আরাধনা তিথিতে মহাপ্রভু বলছেন যদি আমরা অন্তত প্রসাদও পাই, তাহলে আমাদের ভক্তদের বললাম যে মহারাজ কি বিপুল আয়োজন করেছেন, বলছেন সবাই চলে আসেন, কোনো সংখ্যার প্রয়োজন নাই, সকলেই চলে আসেন। মানে মহারাজের এই বিপুল আয়োজন গুরুপাদ পদ্মের জন্যে, এটা অতি সুন্দর। তো কি বলবো, গুরুপাদ পদ্ম গুরুতত্ত্বের কথা আমরা দেখি যে কত প্রয়োজনীয়, কত ইম্পর্টেন্ট। শাস্ত্রে আছে গুরুদেব হচ্ছেন যেন জলের মতো, শিষ্য হচ্ছেন পদ্মের মতো, আর কৃষ্ণ ভগবান হচ্ছেন সূর্যের মতো। শিষ্য সে যদি গুরুপাদ পদ্ম রূপ জলে অবস্থান করে, তাহলে কৃষ্ণ কৃপা তার উপরে বর্ষিত হবে, যেমন পদ্ম। সে যদি জলে অবস্থান করে তবেই সে প্রস্ফুটিত হয়, আর সূর্যের কিরণ তাকে বিকশিত করে। কিন্তু জল থেকে যদি চ্যুত হয়ে যায়, সেই পথে কি হয়, শুকিয়ে যায়, তাই না? তেমনি আমরা যদি গুরুপাদ পদ্মে অবস্থান করি, গুরুপাদ পদ্মের সেবায় নিযুক্ত থাকি, তাহলে কৃষ্ণ সূর্য তার কৃপার দ্বারা আমাদেরকে বিকশিত করবে, প্রস্ফুটিত করবে, রঞ্জীবিত করবে, নাকি? আর সেখান থেকে চ্যুত হয়ে গেলে সে শুকিয়ে যায়। পদ্ম যেমন শুকিয়ে যায়, জল ছাড়া যেমন শুকিয়ে যায়, তেমনি গুরুপাদ পদ্মের সংযোগ ছাড়া, সেবা ছাড়া যদি আমরা বাঁচতে চাই, শিষ্য তাহলে সেই শুকনো পদ্মের মতো হয়ে যাবে। গুরুপাদ পদ্মকে একটু উঁচু করে দেখলে গুরুপাদ বলছেন যে রাধারানীর মতো, রাধারানী। আর ঠাকুর বলছেন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। গুরুপাদ পদ্মের ভজন যদি আমরা না করি, তাহলে আমাদের কৃষ্ণ ভজন বৃথা হয়ে যাবে। গুরুপাদ পদ্মে ভুলে গেলেই সব বৃথা হয়ে যাবে, এইরকম। আর শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি তো কি বললেন, শিল্প মঞ্জুরি পদ সেই মৌর সম্পদ, সেই মৌর ভজন পূজন, সেই গুরুপাদ পদ্ম যিনি সর্বস্ব, এইরকম ভাবে তিনি কীর্তন করেছেন। শিল্প মঞ্জুরি পদ সেই ভজন, সেই সর্বস্ব, এইভাবে গুরুপাদ পদ্মের মহিমা কীর্তন করেছেন। প্রভুপাদ তো তার গুরু ভক্তি প্রদর্শন করতে বলছেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলতে গিয়ে বলছেন, তাহার করুণা কথা মাধব ভজন প্রথা, তুলনা নাহি কো ত্রিভুবনে, তার সমন্য কেহ ধরিয়ায় নরদেহ, নাহি দিল কৃষ্ণ প্রেমধনে। গুরু ভক্তি কেমন যেন অন্ধ হয়ে গেছে। গুরু ভক্তি এইরকম। প্রভুপাদ দেখিয়েছেন চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যের শেষে তিনি এই কথাগুলো বলছেন, তাহার করুণা কথা, ভক্তিবিনোদ ঠাকুরের করুণা কথা, তার মাধব ভজন প্রথা, তুলনা নাই ত্রিভুবনে। তিনি বলছেন তার মতো আমাকে কেউ তো দেয়নি, তার সমন্য কেহ ধরিয়ায় নরদেহ, নাহি দিল কৃষ্ণ প্রেমধনে। এইরকম ভাবে গুরুতত্ত্বের মহিমা আমাদের গুরুবর্গগণ কীর্তন করেছে। আজ সেরকমই আমাদের পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, তার শুভ আবির্ভাব তিথি এই দামোদর মাসে, দামোদর উদ্যুক্ত কার্তিকতের এই শুভ মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন। জাগতিকভাবে ভগবানের ইচ্ছায় তারা আবির্ভূত হন। আর গুরুপাদ পদ্মের আবির্ভাবকে তুলনা করা হয়েছিল প্রভাতের শুকতারার মতো। প্রভাতের শুকতারা কি করে, পূর্ব গগনে সূর্য তখন উদয় হয় নাই, কিন্তু শুকতারা উদিত হয়ে যায়। আর পথিক মরুভূমির যে পথিক চলে, সে দিক নির্ণয় কি করে করবে? সূর্য দেখে তবে তো বুঝতে পারা যায় পূর্ব, কিন্তু রাত্রে সূর্য উদয়
সূর্যোদয়ের আগে পথিককে চলতে হবে মরুভূমিতে। রোদ উঠে গেলে, সূর্য উঠে গেলে তার প্রখর তাপে পথিক চলতে পারে না। তাই তাকে সূর্য ওঠার আগে দিক নির্ণয় করতে হবে। কিভাবে? ওই শুকতারাকে দেখে, পূর্ব গগনে যে শুকতারা উঠে তাকে দেখে পথিক ঠিক করে নেয় কোন দিকে আমার যেতে হবে। তেমনি গুরুপাদ বলছেন, গুরুপাদের আবির্ভাব হচ্ছে প্রভাতের শুকতারার মতো। আমরা এই মরুভূমিতে, সংসার মরুভূমিতে পথ হারা হয়ে বসে আছি। আমরা কোন দিকে যাব আমরা জানি না। সেই সংসার মরুভূমিতে এই গুরুপাদের আবির্ভাব যেন প্রভাতের শুকতারার মতো। তিনি, তাকে দেখি, তিনি আমাদের পথ দেখিয়ে দেন। গুরুপাদ হচ্ছে পথ প্রদর্শক। अखंड मंडलाकारं व्याप्तं जगच्चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। তিনি আমাদের পথ দেখিয়ে দেন, সঠিক পথ। যেমনি প্রভাতের শুকতারা মরুভূমিতে হারিয়ে যাওয়া পথিককে পথ দেখায়, তেমনি সংসার মরুভূমিতে আমরা যারা পথ হারিয়ে বসে আছি, গুরুপাদের আবির্ভাব তাদের কাছে প্রভাতের শুকতারার মতো। সেই বৈকুণ্ঠের পথ, গোলক বৃন্দাবনের পথ গুরুদেব দেখিয়ে দেয়। সেই গুরুপাদ আমাদের কত প্রয়োজনীয়। গুরু সেবার দ্বারা, গুরু ভক্তির দ্বারা, ভাগবতে বলছেন যে আমাদের অনেক কিছু, আমাদের যে সমস্ত বাধা বিঘ্ন আছে, কাম ক্রোধ আদি আছে, যেগুলো আমাদের শত্রু, এগুলোকে আমরা কি করে জয় করবো? এগুলি জয় না করলে কি করে আমরা হরিভজন করবো, তাই তো? এবং তার জন্য বিভিন্ন প্রসেস আছে। কিন্তু শেষে বললেন আমাদের কাম ক্রোধাদিকং যৎ আত্মনিষ্ঠ কারণম এতৎ সর্বং গুরু ভক্ত পুরুষা ঝঞ্ঝসা জয়েৎ। গুরু ভক্তির দ্বারা আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে আমাদের শত্রুগণ বসে আছে, যেগুলিকে আমরা ট্যাকেল করতে পারছি না, দমন করতে পারছি না, সংযত মানে অসাধ্য হয়ে গেছে তাদের এত পরাক্রম। কিন্তু ভাগবত বলছেন এত সর্বং, এই সমস্ত বাধা বিপত্তি বিঘ্ন দূর হয়ে যায় একমাত্র গুরু সেবার দ্বারা। গুরু ভক্তির এত সর্বং গুরু ভক্তা পুরুষা ঝঞ্ঝসা জয়েৎ। শীঘ্রই শীঘ্রই সেগুলি জয় করা যায়। আমরা দেখেছি গুরু ভক্তি কত আমাদের গুরু ভক্তগণের মধ্যে গুরু ভক্তির আদর্শ, গুরু ভক্তির নিদর্শন আমরা দেখেছি। ভগবান নিজে গুরু গৃহে গেছেন, তিনি গুরু সেবা করেছেন, বন থেকে কাঠ কিনে এনেছেন, কত কি করেছেন। ভগবান নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই রকম আমরা দেখি পূজ্যপাদ পর্যটন গোস্বামী, তিনিও তার গুরুপাদ পদ্মের প্রচুর সেবা করেছেন। তাই তার গুরুপাদ পদ্ম তারপরে সন্তুষ্ট ছিলেন। আমরা শুনেছি মহারাজ গুরুপাদ পদ্ম প্রকট থাকাকালীনই তার ভবিষ্যৎ যে কি আচার্য হবেন সেটা বলে দিয়েছিলেন। এবং পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ তিনি আচার্য হবেন। তারপরে পূজ্যপাদ ভক্তি বেদান্ত পর্যটন গোস্বামী তিনি আচার্য হবেন। এইরকম সহসা দেখা যায় না। কিন্তু আমরা পরম পূজ্যপাদ ভক্তি কেশব গোস্বামী মহারাজ তার যে দৃষ্টি, তিনি তার অন্তরকে দেখেছিলেন, তার প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন। আর যারা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারেন তারাই ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, তাই নাকি? আমরা তো গুরুপাদ পদ্মের কীর্তনের মধ্যেই শ্রী গুরুচরণ পদ্ম, এই গানের মধ্যে যে সব গুরু তত্ত্বের কথা বলা আছে, শ্রী গুরুচরণের গতি সেই উত্তম গতি। শ্রী গুরুচরণের গুরুদেবের যারা সন্তোষ বিধান করেছেন তারাই ভগবানের সন্তোষ বিধান করতে পারে। মহারাজের নিজের জীবন দিয়ে সেটি দেখিয়ে গেছেন। তিনি উচ্চ ব্রাহ্মণ গোস্বামী ইত্যাদি পরিবারে জন্মালেও তার দৈন্যতা সেটা আমি নিজে চাক্ষুষ প্রমাণ করি। আমরা তার কত জুনিয়র, তিনি দেখা হলে তিনি আগে প্রণাম করে আমাদেরকে শিক্ষা দিতেন।
আমরা তার জুনিয়র, তিনি আমাদের শিক্ষা দিতেন। এই তার তৃণান্ত বিশ্বনিষ্ঠতা আমরা শুনেছি অনেকবার, তার কাছে যারা ছিলেন আমি নিজে দেখেছি। বৈষ্ণবকে কি করে সম্মান করতে হয় তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন। বৈষ্ণবে যে তার কত বিশ্বাস, আমরা গেছি বড় বড় উৎসব হতো, সবাই প্রসাদ পেয়ে চলে গেছে, তিনি লুকিয়ে থাকতেন, চলে গেলেই তাদের এটো প্রসাদটা নিয়ে তিনি খেতেন। আহা, অত উৎসব ব্রাহ্মণ করলে। I'm just saying that I have seen my eyes when some big Vaishnava Seva was there somewhere in some temple, some mud. He was hiding, and when all the Vaishnava gone, he took from the plate of the Vaishnava the Rimanand and taking. Maharaj is Acharya of the great Vedanta Samiti, বিরাট আচার্য। তবু তার যে দৈন্য, হিজ হিউমিলিটি, তার যে দীনতা আমরা চাক্ষুষ করেছি। তো আজকে সেই দিন, যে দিনে আমরা তার গুণগান করবো, আমি তো অনেক কিছু জানি না। তো বৈষ্ণব মহারাজ আমন্ত্রণ করেছে, অনেকদিন থেকে আমাকে বলছে। তো আমি মহারাজের এই বৈষ্ণব গুরু সেবার এই যে আরতি বা ইচ্ছা প্রবণতা, এটা আমাকেও আনন্দ দিচ্ছে। গুরু সেবার দ্বারা তিনি তো আছেন, তিনি হায় ভগবানের লীলায় আছেন, আমরা যে করছি তিনি দেখছেন, তিনি পাচ্ছেন। তাই গুরুদেব প্রকটে অপ্রত্যে সবসময় আছেন, নিত্য বস্তু। তার এই যে সেবা আমরা যদি করতে পারি, তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবে নাকি? গুরুদেব ছাড়া, গুরু ছাড়ি গৌরাঙ্গ ভজে, সে রৌরবে পড়ি মজে। গুরুকে বাদ দিয়ে আমরা গৌরাঙ্গ সেবা করতে পারি না, সেটাই তো শাস্ত্রে বলা হয়েছে। তো মহারাজ সেটা নিজে করেছেন এবং যতখানি সম্ভব সে প্রচার করেছেন। হরিকথা বলতেন, তার হরিকথা আমি শুনেছি, অতি সুন্দর স্পষ্ট ভাষায় তিনি সহজ সরলভাবে হরিকথা কীর্তন করতেন। সেই হরিকথা কীর্তন শুনে আমাদের প্রাণ জুড়িয়ে যেত। আহা, তো এহেন বৈষ্ণব ঠাকুর, তার আজ আবির্ভাব তিথি। আমি কি বলবো, গুরু সেবা, গুরু ভক্তি, গুরুর শাসন যারা স্বীকার করে তারা 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 কিছু হতে পারে। একটি গল্প বলে আমি শেষ করবো। এক গুরুদেব ছিলেন, তার একটি সেবক ছিল। এখন গুরুদেব সেবকের কল্যাণের জন্য নানাভাবে তার সেবার মধ্যে নিযুক্ত রাখতেন। তো সেই সেবক দেখছি আমাকে গুরুদেব খালি এটা করো, ওটা করো, সেটা করো, সব সময় কিছু একটা করো, কিছু একটা করো, সেবার মধ্যে নিযুক্ত রাখতেন। একদিন বলে, না আমি আর গুরুদেবের কাছে থাকবো না, গুরুদেব আমাকে এত খাটায়, আমি চলে যাব। কিন্তু যাবার আর ফুরসতি পায় না। গুরুদেব এমনভাবে তাকে নানা সেবায়, নানা কাজে লিপ্ত রাখে, সে আর যেতে পারে না। মনে মনে কিছু পালিয়ে যাবো, এখানে আর থাকবো না, আমাকে এত খাটতে হয়। তো একদিন গুরুদেব বললে, বাবা এই এই মাটির ঘড়াটা নিয়ে যাও, গঙ্গা থেকে জল নিয়ে এসো। ও তাই তো, সেই ঘড়া নিয়ে, বাহ এই তো সুযোগ পেলাম, আজ আমি পালিয়ে যাব। তাই ঘড়াটা নিয়ে যেই গঙ্গার ধারে গেল, তেমনি ঘড়াটাকে দেখে সে পালিয়ে যাবে। অমনি ঘড়াটা কথা বলতে শুরু করলো, এই কোথায় যাচ্ছ, আমাকে ফেলে দিয়ে কোথায় যাচ্ছ? সেবকটি বললো, কেন? অবাক হয়ে গেল, ঘোড়াটা কথা বলছে। বলে, না না না, আমি আমার গুরুদেবের কাছে আর থাকবো না, ইনি আমাকে এত খাটান, খালি এটা করো, ওটা করো, সেটা করো, আর মাঝে মধ্যেও বকা দেন, আমি আর থাকবো না। ঘোড়া বলছে, শোনো শোনো, আমার কথা শোনো, আমি কোথায় ছিলাম জানো? ওই জমিতে পড়েছিলাম, আমার উপর দিয়ে লোক কত হেঁটে হেঁটে চলে যেত, কত অত্যাচার আমাকে সহ্য করতে হতো। একদিন একটা কুমোর, ওই যারা হাঁড়ি টাড়ি বানায়, সে আমাকে ওখান থেকে তুলে আনলো, তুলে এনে তার বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে মুকুট দিয়ে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করলো। তারপরে জল ঢেলে দিল, জল ঢেলে তারপরে মানে স্বস্তি না, তোমার কচলাতে কচলাতে মাখতে মাখতে ছানতে ছানতে আমার নরম নরম করে
ওই বাপরে বাপ, আমাকে একটা চাকরির মধ্যে ফেলে দিল আর ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে করে কি করে সে তার হাতের দ্বারা সে আমাকে একটা সুন্দর একটা ঘটের ঘোড়ার রূপ দিয়ে দিল। তারপর তাতেও শান্তি নাই, সে আমাকে রোদের মধ্যে ফেলে দিল, কড়া রোদের মধ্যে ফেলে ওর বাবা, তারপরে আগুনের মধ্যে ফেলে দিল। আর তারপরে কি করলো, সে আমাকে বাজারে নিয়ে আসলো। আর লোকে এখন আমায় জিজ্ঞাসা করছে তোমার কত দাম। ঘোড়াটা বলছে আমাকে বাজারে নিয়ে আসতে, লোকে জিজ্ঞাসা করছে কত দাম, যার আমার কোনো দাম ছিল না, লোকে আমার নোংরা ফেলে দিত, আমি আমার মধ্যে হেঁটে চলে যেত, আজকে লোকে বলছে তোমার কত দাম। তারপরে সেই ঘটকে নিয়ে তারা পুজো করছে। আহা, দেখো গুরুপাদ পদ্মের কাছে থাকলে, গুরু সেবা করলে, গুরুদেবের শাসন স্বীকার করলে আমরা এরকম আমার দাম হয়ে যাবে, লোকে আমাকে পূজা করবে। এইরকম হচ্ছে গুরুপাদ পদ্মের মহিমা। আমরা সেই গুরুপাদ পদ্ম যেন চিরকাল থাকতে পারি, তার চরণ সেবা করতে পারি, তাহলে হয়তো কোনোদিন আমাদের কৃষ্ণ সেবা করার যোগ্যতা লাভ হতে পারে। গৌর প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ। বলবেন কি?